অতিথিবৃন্দ, আজকে 30শে মে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের শাহাদত বার্ষিকী উপলক্ষে আজকে অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনাব মোহাম্মদ এবি সিদ্দিক হাওলাদার। উপস্থিত আছেন আমাদের আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি, আমাদের এই ফার্মেসি অ্যাসোসিয়েশনের সম্মানিত উপদেষ্টা এবং বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতি দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব ডক্টর মনিরুজ্জামান মনির ভাই। উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের অতিথি হিসেবে আছেন আমার শ্রদ্ধেয় বড় ভাই ঢাকা মহানগর উত্তর বিএনপির সাবেক সদস্য জনাব হানিফ মিয়া। উপস্থিত আছেন আমার কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং ঢাকা মহানগর উত্তরের নেতৃবৃন্দ এবং বিভিন্ন থানা থেকে আগত নেতৃবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা একটি কথাই বলবো, আমরা বিশেষ করে আজকের আলোচনা এবং শুনবো আমাদের প্রধান অতিথি জনাব মনিরুজ্জামান মনির ভাইয়ের কাছ থেকে। আমি শুধু আপনাদের কাছে উদাত্ত আহ্বান করব, আগামী দিনে আমাদের আজকে আমরা সবাই দোয়া করবো আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের, ওনাকে আল্লাহ তাআলা যেন বেহেশতের উচ্চ মুকাম দান করেন এবং ওনার ফ্যামিলিকে যেমন আরাফাত রহমান কপুর, ওনাকে যেন আল্লাহ তাআলা বেহেশতের উচ্চ মুকাম দান করেন এবং ওনার ফ্যামিলি সবার জন্য দোয়া করব। পাশাপাশি আগামী দিনে যদি 1971 সালে যে সকল মুক্তিযোদ্ধা এবং ভাইরা মারা গেছেন তাদের জন্য দোয়া করব। বিশেষ করে 6 জুলাইয়ের আগে 5 জুলাইয়ের আগে যে আগস্টের আগে যে সকল শহীদ ভাইদের আত্মার বিনিময়ে আমাদের একটি দ্বিতীয় স্বাধীনতা পেয়েছি, তাদের জন্য দোয়া করব। আমি সর্বোপরি সকলকে এবং তারেক রহমানের 31 দফা আগামী দিনে আমরা আজ থেকে শপথ করব, তারেক রহমানের 31 দফা আমাদের প্রত্যেকটি ফার্মেসিতে এবং লিফলেট থাকবে এবং আগামী দিনে আমাদের যে সকল পেশেন্ট আমাদের কাছে আসেন তাদের সবার কাছে এবং দূর আমরা তারেক রহমানের 31 দফা আমরা তাদেরকে দেওয়ার চেষ্টা করব এবং প্রতিটি বাসায় প্রতিটি মহলে আমাদের দ্বারা একমাত্র সম্ভব তারেক রহমানের 31 দফা প্রতিটি বাসায় পৌঁছে দিতে পারবো ইনশাআল্লাহ। আগামী দিনে আমাদের তারেক রহমান একটি বক্তব্য আমাদের কালকে বলেছেন, দিল্লি নয়, পিন্ডি নয় অন্য কোনো দেশ, সবার আগে বাংলাদেশ। আমরা সবার আগে বাংলাদেশকে নিয়ে ভাববো এবং আমাদের 31 দফা 26 নম্বর প্রতিশনে বলা আছে স্বাস্থ্য সেবা নিয়ে, আমরা স্বাস্থ্য সেবাকে এবং নিশ্চিত করার চেষ্টা করব এবং আগামী দিনে আমাদের উপদেষ্টার কাছে আমাদের আহ্বান থাকবে আমাদেরকে বাংলাদেশ জাতীয়তাবাদী ফার্মেসি সেন্টার একটি হসপিটাল আমরা করতে পারি, সেই ব্যবস্থা উনি আমাদের জন্য সুযোগ করে দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আবার সবাইকে উদাহরণ আহ্বান জানাবো, আমরা তারেক রহমান আমরা জিয়া রহমানের জন্য দোয়া করবো, আরাফাত রহমান কপুর জন্য দোয়া করবো, ওনার ফ্যামিলি আমাদের দেশ নেত্রী বেগম খালেদার জন্য দোয়া করবো এবং তারেক রহমান জন্য বাংলাদেশে আসতে পারছি সেই পরিবেশ আমরা রুট লেভেল পর্যন্ত আমরা সেই ব্যবস্থা চেষ্টা করবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ জানিয়ে বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশ নেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান ফিরে দেশে আসবে, ফিরে বাংলাদেশে। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।